যুবক, নাফরমানি কইরা তুই রাত্রে বেলা ঘুমাইলি, কিন্তু আমার আল্লাহ তোরে বইলা যায় নাই রে বাবা। আমার আল্লাহ তোরে ঠিকই ওই ফেরেশতা দ্বারা পাহারাদারি করলো, আর তুই আমার মালিক রে চিনলি না। ওই মালিকের চেয়ে আপন কেউ নাই রে যুবক। ওই মালিককে ভুলল না, কারণ কিয়ামতে সবাই ভুলবে। তোমার বউ ভুলে যাবে, তোমার বাবা ভুলে যাবে, তোমার মা ভুলে যাবে রে যুবক, কিন্তু ওই মালিক ভুলবো না। ওই মালিক তোমাকে মনে রাখবে। হে যুবকের দল, আমার আল্লাহ তাআলার 100টা রহমত আছে রে বাবা। 100 রহমত থেকে মাত্র একটা রহমত দুনিয়ার মধ্যে ফালাইছেন। এই এক রহমত দ্বারা তুমি তোমার সন্তানকে মোহাব্বত করো। হে যুবক, এই এক রহমত দ্বারা তোমার বাবা তোমাকে মোহাব্বত করে। এই এক রহমত দ্বারা তোমার মা তোমাকে মোহাব্বত করে রে বাবা। ওই যে স্বামী স্ত্রীর মোহাব্বত, এই একটা রহমতের কারণে। গরুর দিকে তাকাইয়া দেখো ওরে যুবক, গরু যখন বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চাটা নিয়ে যদি তুমি রওনা দাও, দেখবা ওই গরুটাও তোমার পেছনে পেছনে রওনা দিবে। এত মায়াকে দিল ওরে যুবক, ওই আল্লাহকে কেমনে ভুলবা? আমার আল্লাহ ছাড়া কেউ আপন না। হে যুবক, ও পর্দার অন্তরালের মা গো, আমার মালিককে ভোলার কোনো উপায় নাই রে বাবা। মালিকের আমার মালিক হলো গফফার গফুর রহিম। আমার মালিক গাফের, আমার মালিক গফফার, আমার মালিক গফুর। হে বান্দা, তুই একটা গুনাহ করলে তোর জন্য আমার মালিক হয়ে যায় গাফের। তুই যখন 2টা গুনাহ করো, তখন তোমার জন্য আমার মালিক হয়ে যায় গফুর। হে বান্দা, তুই যখন অগণিত গুনাহ করো, তখন তোমার জন্য আমার মালিক হয়ে যায় গাফফার রে বাবা। যত গুনাহ করবি, হে যুবক, আয় আয় আল্লাহর কদমে একটা সিজদা দে, আল্লাহর দরবারে আয়, বাজা বাজা আর আছে হাস্তি বাজা, ভূতপুরুস্তি বাজা, তওবা শেখাস্তি বাজা। হে যুবক, আর নাফরমানি কইরো না, আমার আল্লাহর দরবারে ফিরে আসো রে বাবা। আমার আল্লাহ, তুমি ঘুমাইয়া আছো, দোয়া বইরা ঘুমাও নাই, রাতের নামাজটা বইরাও ঘুমাও নাই এ যুবক, কিন্তু তারপরও আমার আল্লাহ তোমার পাহারাদারি বন্ধ করে নাই। এই 10 জন ফেরেশতা রাত্রে ডিউটি করে, 10 জন ফেরেশতা রে বাবা। আবার দিনের বেলা ডিউটি করে 10 জন। এর যুবক, এদের ডিউটি কখন চেঞ্জ হয়? কয় ফজরের নামাজ যখন জামাতে দাঁড়াও রে বাবা, ওই টাইমে ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয়ে যায়। রাত্রে যারা ডিউটি করলো, ফজরের টাইমে তারা আসমানে যায়। আবার আসমান থেকে দিনের বেলা যারা ডিউটি করবে, তারা ফজরের টাইমে বাবা জমিনের মধ্যে নেমে যায়। এই দিনের বেলা যারা ডিউটি করে, তারা আসরের নামাজ যখন শুরু হয়, আসরের নামাজের টাইমে তারা আসমানের মধ্যে চলে যায়। হে যুবকের দল, এই জন্যই তো আমার পয়গাম্বর বলল, এই ফেরেশতারা যখন আল্লাহর দরবারে যায়, আল্লাহ জিগায়, ও ফেরেশতার দল, আমার বান্দা বান্দির কেমনে তোমরা দেইখা আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা যখন দুনিয়ায় গেলাম, তখনও দেখি তারা নামাজ আদায় করলো, কারণ নামাজের টাইমে ফেরেশতারা আসছে। আবার যখন বিদায় নিলাম, ওই টাইমে দেখি তারা নামাজ পড়ে। ও আল্লাহ, এরা তো সব সময় তোমার ইবাদত বন্দেগী করে। হে যুবকের দল, এজন্য আমার পয়গম্বর বলে, মান সাল্লাল বারদাতাইন, যেই বান্দা বান্দি ফজরের নামাজ পড়বা আর আসরের নামাজ পড়বা, দাখালাল জান্নাত, তুমি জান্নাতে যাবা। অন্য নামাজগুলোও তো পড়বা, সাথে সাথে এই 2টা নামাজের কথা কেন বললো রে বাবা? এই 2টা নামাজ বড় গাফলতের মধ্যে যায়। ফজর যায় ঘুমাইতে ঘুমাইতে। এর যুবক, যেই মালিক তোরে আরামে ঘুম পাড়াইলো, ওই মালিকের ফজরের নামাজটা তুই বললি না। হে যুবকের দল, আসরের নামাজ যায় খেলায় দুলায়, এখানে সেখানে ব্যস্ততা। এই জন্য 2 নামাজের বড় গুরুত্ব। এই নামাজ যারা পড়বা বান্দা, তোমরা জান্নাতে যাবা। যারা এই 2 নামাজ পড়ে, তারা অন্য কোন নামাজের মধ্যে গাফলাতি করে না। এই 10 জন ফেরেশতা তোমাকে রাত্রি ডিউটি করলো। এর যুবক, আবার দিনে
দিনের বেলাও ডিউটি করলো, 360 জন ফেরেশতা 24 ঘন্টা, এদের কোনো ছুটি নাই, এদের কোনো ছুটি নাই রে বাবা। যতদিন তুমি আছো তাদের ডিউটি ততদিন আছে, ডিউটি ততদিন বন্ধ নাই। 3 নম্বর জামাত, এই জামাতের ফেরেশতা কারা রে বাবা? ভালো করে শোনো, এরা হলো কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা যারা তোমার আমার আমলনামা লেখে রে বাবা। ডান সাইডের জন আমির, বাম সাইডের জন মামুর। এর যুবক, ওই যখন বান্দা গুনাহ করে তখন ওই বাম সাইডের ফেরেশতা ডান সাইডের ফেরেশতার কাছে অনুমতি নাই, অনুমতি দেন গুনাহ লিখবো কিনা। ফেরেশতা কয় না না, এখনো গুনাহ লেখার সময় হয় নাই, দেখো ওই বান্দা তওবা করে কিনা। ও ফেরেশতা দেখো, অপেক্ষা করো, যদি তওবা করে, যদি মাফ চায় তাহলে আর লেখার কোনো দরকার নাই, কারণ যখন তওবা করবে তখন তো তোমার অবশ্যই মুছে ফেলতে হবে। সুতরাং গুনাহ করছে, অপেক্ষা করো। ওই ফেরেশতা 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। এ বান্দা, এর চেয়ে বড় দয়ালু আল্লাহ কাউকে পাবা না। যে আল্লাহ তুমি নাফরমানি করলা, ওই আল্লাহ সাথে সাথে লেখে না। এর যুবক, ওই নেক কাজ লেখার ফেরেশতা নেকের কাজ করার আগে লেখা শুরু করে দেয়। কয় ও বান্দা, তুই নেকের কাজ এখনো করো নাই, কিন্তু নেকের কাজ করার নিয়ত করছো রে বান্দা। নেকের কাজ করার নিয়ত করলেই লেখা শুরু করে। ওই ফেরেশতা বলে, হুজুর আপনি কেন আগে লেখা শুরু করলেন? কয় দেখো না, এই বান্দা নেকের কাজ করার নিয়ত করে ফেলছে, নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ একটা নেকি লেখা দিতে বলছে রে বাবা। এর যুবক, ও ও নবীর উম্মত, এই আল্লাহ বড় দয়াময়। এই আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত দামি মানুষ বানায়া দুনিয়ায় পাঠাইলো রে বাবা। আজকে তুমি আমি অহংকার কইরা তোমার আমার জিন্দেগীর সবগুলো তছনছ বানায় দিলাম, তোমাকে আমাকে আগুন দ্বারা বানাইলো। এর যুবক, ওই আগুনের একটা গুণ হলো অহংকার। সুতরাং এই আগুন দ্বারা বানানোর কারণে তোমার আমার মধ্যে অহংকার থাকবে। হে যুবক, ওই অহংকারের চিকিৎসা যদি না করো রে বান্দা, এগুলা চিকিৎসা না করে আমার আল্লাহর দরবারে যদি যাও, ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এ বাবা, অহংকারের কারণে মানুষের দুশ্মনী করলো, অহংকারের কারণে গীবাত করে, ওই যে সমালোচনা করে, কেন? কয় নিজের ভিতরে অহংকার শুরু হয়ে গেছে, আর একজনকে বড় ছোট মনে হয়, নিজেকে বড় মনে হয়। এখন যখন তার অন্যায় দেখে তখন অহংকার করা শুরু করে দেয়। অহংকার করে কি করবে? কয় গীবাত করলো। এর যুবক, দুশ্মনী আসে অহংকারের কারণে। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আর অহংকার হলো উম্মুল আমরাজ, যত অন্তরের যত রোগ, এই রোগের মধ্যে অহংকার হলো সবচেয়ে বড় রোগ রে বাবা। অহংকারের কারণে আরো হাজার রোগ জন্ম নেয়। এর যুবক, হিংসা তোমার আমার মধ্যে অভাব নাই। আমার পয়গম্বর বলেন, যার মধ্যে যাররা পরিমাণ হিংসা থাকবে, ওই বান্দা কোনদিন জান্নাতে যাবে না রে বাবা। হিংসা আমলকে এমন ভাবে জ্বালাইয়া দেয়, ও পর্দার অন্তরালের মা গো, যাররা পরিমাণ হিংসা, হে যুবক, তোমার আমলকে এমন ভাবে জ্বালাইয়া দেয়, লাকড়ির মধ্যে যেমন আগুন লাগায় দিলে লাকড়ি জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় রে বাবা। যদি তোমার মধ্যে যাররা পরিমাণ হিংসা থাকে, আল্লাহর কসম, যত তাহাজ্জুদ করছো কোন তাহাজ্জুদ তালাশ করে পাবা না, যত হজ করছো কোন হজ তালাশ করে পাবা না, যত দান করছো কিচ্ছু তালাশ করে পাইবা না রে যুবক। ও বাবাজিরা, আল্লাহর কসম, কারণ হিংসা যেই বান্দার মধ্যে থাকে, ওই বান্দা আমার মালিকের সাথে দুশ্মনী করে। আমার মালিক কাউকে দিছে, ওইটা দেখে ওর ভিতরে জ্বলে, ওর ভালো লাগে না। আমার মালিক কয়, দাঁড়া তোরে সাইজ বানাইতেছি, আমি আমার বান্দারে দিলাম, তোর সমস্যা কোথায় রে বাবা? এর যুবকের দল, ভালো করে শোনো, আল্লাহ সবাইকে এক সমান কোনদিন দিবেন না। সবাই যদি বাড়িওয়ালা হয়, এই বাড়ি বানাইব কে?
সবাই যদি গাড়ির মালিক হও রে যুবক, ওই গাড়ির ড্রাইভার হবে কে? সবাই যদি জমির মালিক হও, ওই জমির শ্রমিক হবে কেটা? এরে যুবক, আমার আল্লাহ তাআলা গো এই দুনিয়ার নিজাম ঠিক রাখতে চায়। কাউকে রিকশার মালিক বানায়, কাউকে রিকশার ড্রাইভার বানায়, কাউকে আবার রিকশার আরোহী বানাইয়া দেয়, কাউকে গাড়ির মালিক বানায়, কাউকে ড্রাইভার বানায়, কাউকে হেল্পার বানায়। আমার আল্লাহ তাআলা যদি চাইতো, ওই গাড়ির মালিককে আল্লাহ হেল্পার বানাইতে পারতো কিনা? আমার আল্লাহর ফয়সালা। হে যুবক, যার জন্য যেই ফয়সালা, এর বাইরে যাইতে পারবা না, আল্লাহর কসম। সুতরাং হিংসা কইরা নিজেকে কষ্ট দিয়া লাভ নাই। ও পর্দার অন্তরালের মা গো, হিংসা মানুষের সবগুলো ধ্বংস বানাইয়া দেয়। অহংকার আর হিংসা, এই দুইটা যেমন ইবলিস শয়তানকে জাহান্নামী বানাইলো, তোমার আমার মধ্যেও যদি থাকে, তুমি আমিও আমল কইরা জান্নাতে যাইতে পারবো না। ঠিক কিনা বলো? আপনি বলে ইবলিসের তা কি বড় আবেদ আমরা? ইবলিসের তা বেশি ইবাদত করছে, কিচ্ছুতে ইবলিসের তা বেশি আমরা না। তারপরও ইবলিস শয়তান মালউন কেমনে হইল? একমাত্র অহংকার। আজকে অহংকার আমাদের সবার মধ্যে আছে, বেশি কম। প্রমাণ এই যে আল্লাহ বানাইছেই তো আগুন দিয়ে, 4 পদার্থের মাধ্যমে বানাইছে, এর মধ্যে এক পদার্থ আগুন। এই আগুনের কারণে জন্মগত ভাবে আমার মধ্যে অহংকার আছে। কি করতে হবে? চিকিৎসা করতে হবে। আমার দেহর রোগের যেমন চিকিৎসা করি, আমার নিজের রোগেরও চিকিৎসা করতে হবে। আজকে দেখেন, আমরা সবাই ঘোড়ার পিছনে দৌড়াই। ঘটনা শোনেন তাহলে বুঝবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন যে এক বাসায় মেহমান গেছে, ওই মেহমান গেছে ঘোড়ার মধ্যে আরোহণ করে। আগে তো গাড়ি ছিল না, ঘোড়া ছিল। ঘোড়ায় চড়ে গেছে, মেহমানের জন্য অনেক খাবার দাবার রান্না করছে, অনেক কিছু আয়োজন করছে, বিছনা বাড়ি বিজাইছে। এখন মেহমান যাওয়ার পরে মেহমানকে ওই ঘোড়ার যে ঘর, ওই ঘরের মধ্যে ঢুকেছে। এখানে আপনি থাকেন, এই জায়গা আপনার থাকার জায়গা। আরে ওই যে ঘোড়াকে যে ঘাস খাইতে দেয়, ওই ঘাস খাইতে দিচ্ছে। ওই ঘোড়ার সাথে যা যা মুআমালা করা হয়, মেহমানের সাথে তাই করছে। আর ঘোড়াকে নিয়ে গেছে মেহমানের জায়গায়, ঘোড়াকে নিয়েছে ঘরের মধ্যে, যেখানে মেহমানকে দামি বিছনা বিছাইছে, দামি খাট বিছাইছে, ওখানে নিয়ে ঘোড়াকে উঠাইছে। ঘোড়াকে উঠাইয়া ওই কোরমা পোলাও বিরিয়ানি যারা আনছে সবই ঘোড়ারে খাইতে দিছে। ঘোড়ারে খাইতে দিছে, কয় তুই এগুলো খা। হাকিমুল উম্মত থানভী বলেন যে এই যে মানুষটা এই কামটা করলো, এই মানুষটা কি সুস্থ না অসুস্থ? আর একটু আসতে কর, ঘুমাই গেছেন নি? রাত তো 12টার পার হয়ে গেছে, আমি ধরছি 11:30। অল্প টাইমে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হাকিমুল উম্মত বলেন এই মানুষটা শুধু অসুস্থ না, এ এমন পাগলের পাগল, এরে পাপ নাই পাঠান লাগবে, ঠিক কিনা? পাগ লাগার হতে পাঠাইতে। কারণ যার মাথা অল্প সুস্থ, অল্প অসুস্থ, সে ওই কামটা করে। এই ঘটনা বলার পরে উনি বলেন এই মানুষটা যেমন পাগল, এর চেয়ে বড় পাগল আমরা দুনিয়ার সবাই। কেমনে? আমরাও আমাদের সাথে এমন মুআমালা করি। কেমন? একটা হলো আমি, আর একটা হলো আমার বাহন, আমার ঘোড়া। একটা আমি, আর একটা আমার ঘোড়া, আমার বাহন। আমার দেহটা আমার ঘোড়া, আমার বাহন, এটা আমি না। আমি যখন রূহের জগতে ছিলাম তখন আমার এই বাহন ছিল না, আমার এই ঘোড়া ছিল না, শুধু আমি ছিলাম, শুধু আমি ছিলাম। মায়ের পেটে আমার এই ঘোড়া তৈরি হয়েছে।
আমার এই বাহন তৈরি হয়েছে, মায়ের পেট থেকে আমি আমার ঘোড়ার মধ্যে আরোহণ করে আমি দুনিয়ায় আগমন করছি। তো এখন আমরা কি করি? আমার নিজের খাবার দরকার, আমার ঘোড়ারও খাবার দরকার। বুঝতেছেন? আমার ঘোড়ার খাবার দরকার, আমারও দরকার। আমার নিজের আরাম দরকার, ঘোড়ারও আরাম দরকার। আমার নিজের চিকিৎসা দরকার, ঘোড়ারও নিজের চিকিৎসা দরকার। আমরা কি করি? আমাকে এক বেলাও খাইতে দেই না, ঘোড়াকে নিয়মতান্ত্রিক 3 বেলা খাওয়াই। ওই যে কাচ্চি বাইতে যে খাইতে গিয়ে মারা গেল, এরা কোন খাওয়ান খাইতে গেছে? কিন্তু ঘোড়ার খাওয়ান, ঠিক কি না? নিজের খাওয়ান হলো এই যে এখানে যে আসছে, এটা হলো নিজের খাওয়ান, আমার খাওয়ান। এই যে দামি দামি রেস্টুরেন্টে খাইতে যায়, সব ঘোড়ারে খাওয়া, নিজে খায় না। নিজে না খেয়ে মরে গেছে, খবর নাই। আমার ঘোড়ার যেমন রোগ, ডায়াবেটিস কার? কোন তো ভালো করে কোন, জোরে কোন। প্রেসার কার? এই যে পেটে ব্যথা কার? সব ঘোড়া। কিন্তু আমার না, আমার ঘোড়ার এগুলা। অথচ দেখেন ঘোড়ার ডায়াবেটিস হয়ে গেলে পাগল হয়ে যায়। এই বড় ডাক্তারের কাছে যাও, ডায়াবেটিস কেন কমে না? টেনশনে পড়ে গেছে, সে টেনশন, তার পোলায় টেনশন, তার বউ টেনশন, সারা রাতের ঘুম নাই, ঠিক না? কেন? কয় ঘোড়ার ডায়াবেটিস। প্রেসার হয়ে গেছে, ঘোড়ার প্রেসার বাইরে গেছে, সবার ঘুম হারাম। কিন্তু আমার নিজের প্রেসার হাই হয়ে রয়েছে, আমার নিজের ভিতরে ক্যান্সার হয়ে ভরে আছে। অহংকার একটা ক্যান্সার। আপনি বলেন, ঘোড়ার যদি ক্যান্সার হয়, এই ঘোড়ার বাসে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে ঘোড়ার, ডাক্তার কয় শেষ, যা খাওয়াইতে মন চায় খাওয়ান, আর কামুইব না। এই ঘোড়ার জন্য জমি জমা টাকা পয়সা বাংলাদেশের ব্যাংক শেষ, সুইস ব্যাংকের মধ্যে রাখা আছে, ওখান থেকে নিয়ে আসে। কার জন্য? ঘোড়ার ক্যান্সার ভালো বানানোর জন্য। ডাক্তারকে বলে যা যেমনে যা লাগে তেমনে তাই দিব, আপনি করেন। ঘোড়ার হাটে বলো কার? কন একটু জোরে কন। নিজের ঘোড়া বানান, তাইলে একটু মনে হইব যে এর পিছনে মেহনত করে লাভ নাই, আমি আমার পিছনে খাটি। আমার এই ঘোড়া কবর পর্যন্ত শেষ, ওই কবরে গিয়ে ঘোড়া পয়সা যাবে, আমি বসবো না। আমি তো আমার ক্যান্সার নিয়ে গেছি, দুনিয়ায় চিকিৎসা করি নাই। আল্লাহ কইব তোর ক্যান্সারের কেমোথেরাপি আমি এখন দিব, কারণ এই ক্যান্সার নিয়ে আমার জান্নাতে তুই যাইতে পারবি না। তখন ওই জাহান্নামে ফালাইয়া আগুন দিয়া কেমোথেরাপি দিয়া ক্যান্সার ঠিক বানাবে। আমার ঘোড়া কিন্তু কবরেই পৌঁছে গেছে। জাহান্নামে যাওয়ার আগে আমার নতুন দেহ তৈরি করা হবে। আমার এই দেহ জাহান্নামে যাবে না। কত বড় দেহ! নবী বলেন জিরসুল কাফিরি কাল উহুদ, কাফেরের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় চেনেন? যারা মদিনায় গেছেন, মসজিদে নববী থেকে বের হইলেই তাকাইলে দেখবেন বিশাল পাহাড়, এটা উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ের সমান একটা একটা দাঁত। বলেন 32টা উহুদ পাহাড় যদি একটা মুখের মধ্যে ঢোকে, এই মুখটা কত বড় হবে? এই মুখটা এত বড়, মাথাটা কত বড়? যেই মাথাটা এত বড়, ওই দেহটা কত বড়? রাসূল বলেন মা বাইনা মানকিবাইল কাফির মাসিরাতু সালাস লিরাকিবিল মুসরি', দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত দৌড়াইলে যত দূর পর্যন্ত যাইতে পারে, একজন জাহান্নামী এক কাঁধ থেকে নিয়ে আর এক কাঁধ পর্যন্ত এত দূরত্ব হবে। বসার জন্য কত বড় জায়গা লাগবে? মা বাইনাল মক্কা ওয়াল মদিনা, মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত 600 থেকে 800 কিলোমিটার দূরত্ব। রাসূল বলেন একজন জাহান্নামীর বসার জন্য এত বড় জায়গা, এত বড় জায়গা। চামড়া কত মোটা? কয় গিলাজু জিলদিল কাফির মাসিরাতু সালাস লিরাকিবিল মুসরি', চামড়ার উপর থেকে নিয়া চামড়ার ভিতর পর্যন্ত যাইতে দ্রুতগামী ঘোড়ার সময় লাগবে 3 দিন 3 রাত।
এই দেহটা এত বড় আল্লাহ তৈরি করবেন, তাহলে আমার এই বাহন জাহান্নামে যাবে না, নতুন বাহন আল্লাহ তৈরি করবেন। দেখেন এই বাহনের ঘোড়ার হাটে বলক হয়েছে, কার? ঘোড়া। ঘোড়ার হাটে বলক। ডাক্তারকে গিয়ে বলে, ডাক্তার টাকা কত লাগবে? দামি দামি অস্ত্র মস্ত্র নেন, দামি দামি ছুরি মুড়ি নিয়ে আমাকে কাইটা মাইটা ঘোড়াকে ফাইরা কইলজা বাই কইরা এরপর চিকিৎসা করে আবার ঢুকাইয়া দেন। বিনিময় কি? যত টাকা চান তত টাকা পাবেন। এটা হলো ঘোড়ার জন্য। কিন্তু ওলামায়ে কেরাম যখন আমার চিকিৎসা করতে আসে, ওলামায়ে কেরাম দেখতেছে যে এই লোকের হাটে বলক, ওর ঘোড়ার না, নিজের হাতে হাটে বলক। ওলামায়ে কেরাম ফিরি ফিরি চিকিৎসা করে আইসা বলছে, ভাই এই রোগের চিকিৎসা এইটা এইটা এইটা। তখন কি কয়? এই হুজুরেরা ভালো না। হুজুর কিন্তু নিজে নিজে আইসা আমার চিকিৎসা করাইতে গেছে, আমার বলক দূর করতে গেছে, কিন্তু এই হুজুর ডাক্তারকে আমার পছন্দ হয় না। কেন? আমি বলি যে আমার নিজের রোগের চিকিৎসার দরকার নাই, আমি জাহান্নামে গেলে যাই, তোমার দেখার দরকার নাই। ঠিক কিনা জোরে করে? আজকে যত রোগ সব আমার ঘোড়ার রোগ, আমার মধ্যেও রোগ আছে, অথচ আমি আমার রোগের ফিকির করি না। এই যে অহংকার একটা রোগ, হিংসা বড় একটা রোগ। হে যুবকের দল, যত যত গুনাহ আছে রে বাবা ভিতরে, সবগুলা একটা একটা বড় বড় রোগ। আমার নিজের যেমন খাবার দরকার, রে যুবক 2 দিন 3 দিন খানা বন্ধ করে দাও, দেখবা তোমার ঘোড়া মরে যায়। 1 সপ্তাহ বন্ধ করে দাও, দেখবা ঘোড়া একেবারে দুর্বল হয়ে কাইদ হয়ে বললু। হে যুবক, ঘোড়া যদি 2 দিন 3 দিন না খাইলে একেবারে দুর্বল হয়ে যায় রে বাবা। আমিও যদি 2 দিন 3 দিন না খাই, আমিও দুর্বল হয়ে বিদায় হয়ে যাব। ঠিক কিনা বলো? আমার খাবার কি? আমার মধ্যে 2টা জিনিস, একটা হলো নফস আর একটা হলো রুহু। এই নফসের খাবার হলো দুনিয়ার খাবারগুলো, ভাত মাছ গোশত ডাল যত খাবেন নফস তত মোটা হবে। আর রুহের খাবার হলো এই যে ওয়াজ মাহফিলে আসছেন, কোরআন তেলাওয়াত রুহের খাবার, নামাজ রুহের খাবার, জিকরুল্লাহ রুহের খাবার, ওই দ্বীনি দাওয়াত দিতেছেন সেটা রুহের খাবার। এই রুহের খাবারও নিয়মিত দেওয়া দরকার। যার যেটা শক্তিশালী হবে তার সেইটা বিজয় হবে। যদি আমার নফস শক্তিশালী হয় তাহলে নফস বিজয় হয়ে যাবে। নফস যদি বিজয় হয়, ওই বান্দা বান্দি শুধু গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করবে। আর যার রুহটা শক্তিশালী হবে, রুহটা শক্তিশালী হলে সে শুধু নেকি করবে, নেকি করবে। নামাজ কাজা করলে ভাল লাগে না, হারাম খাইলে ভাল লাগে না, গুনাহের কাজ করলে ভাল লাগে না। এই বান্দা নাফরমানিতে গেলেই খারাপ লাগে, কারণ তার রুহ শক্তিশালী। রুহের খাবার এই কোরআন তেলাওয়াত, রুহের খাবার উলামায়ে কেরামের মজলিস, রুহের খাবার জিকরুল্লাহ, রুহের খাবার নামাজ, ইবাদত, বন্দেগী। আমরা কি করি? রুহের খাবার দেই না, কিন্তু নফসের খাবার নিয়মিত দিতেছি। 3 বেলা খাবার নফসের খাবার, যার কারণে গুনাহ করতেছি, কোনো খারাপ লাগে না, কিন্তু নেকের কাজের কাছে যাইতে আমরা চাই না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে দেহটা দিবেন, এই দেহটা হলো আমার বাহন, এবং এই দেহর রোগ মানুষকে উপকার করে। দেহ রোগ হইলে, ও পর্দার অন্তরালের মা গো, যার দেহের মধ্যে রোগ হয় রে বাবা, ওই দেহটা রোগাক্রান্ত হইলে তার আমল নামার মধ্যে আল্লাহ নেকি লেখা দেয়। তোমার জ্বর হইছে, এর বিনিময় কি রে যুবক? কয় জ্বরের বিনিময় যতদিন পর্যন্ত জ্বর থাকবে ততদিন পর্যন্ত আমল নামায় নেকি লাগবে। যতদিন পর্যন্ত তোমার ডায়াবেটিস থাকবে রে যুবক, আমার আল্লাহ বলবে যেহেতু আমি তোর একটা বিপদ দিয়া রাখলাম, হে বান্দা এর বিনিময় আমার কাছে পাবি। আখিরাতে যখন যাবা, এত বছর ডায়াবেটিস ছিল, আল্লাহ বলবে বিনিময় দাও, এত এত নেকি লেখা দাও। দেহের মধ্যে রোগ হইলে রে বাবা, তোমার আমার আমল নামায় নেকি লেখা হয়। আমার পয়গম্বর বলল রে যুবক, যেই
বান্দাকে আল্লাহ মোহাব্বত করে, মোহাব্বত কইরা আল্লাহ তাকে একটা পর্যায়ে নিতে চায়, ওই বান্দা আমল দ্বারা যাইতে পারে না। আমার আল্লাহ বলে, এ ফেরেশতা ওই বান্দাকে একটা মুসিবত দিয়া দাও। আমার নবী বলে, ও বান্দা, হে আমার উম্মত, তখন আল্লাহ তোমার শরীরের মধ্যে রোগ দেয়, তোমার সম্পদের মধ্যে বিপদ দেয়, তোমার সন্তানের মধ্যে বিপদ দেয়। এই বিপদ পাইয়া যদি সবর করো রে যুবক, সবর করবা, আমার আল্লাহ তোমাকে ওই জায়গায় পৌঁছায়া দিবে যেই জায়গায় তুমি আমল দিয়া যাইতে পারতা না। ও মুসলমানের দল, দেহ যার রোগাক্রান্ত তার আমল নামায় নেকি জমা হয়, রূহ যার রোগাক্রান্ত তার আমল নামা থেকে নেকি খালি হয়ে যায়। যেই বান্দার দেহে রোগ হয়, ওই বান্দাকে মানুষ মোহাব্বত করলো। এর যুবক, তাকাইয়া দেখো, তোমার জ্বর হইছে, বউ তোমার সাথে ঝগড়া করছে, 3 দিন যাবত কথা বলে না, বাপের বাড়ি চলে গেছে। যখন তুমি অসুস্থ হয়ে যাবা, দেখবা ওই বউ আবার ফেরত আসছে, ঠিক নি? ফেরত আইসা তোমার খেদমত করবে। এর যুবক, কিন্তু অন্তরে যদি রোগ হয়, বউকে গালাগালি করলা, অন্তরের রোগ, হিংসা করলা, অন্তরের রোগ। যেই বান্দার অন্তরে রোগ হয়, ওই বান্দা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যায়। ওই যে জেলখানায় যত কয়েদি আছে রে যুবক, সব কয়েদিগুলো কিসের রোগে রোগাক্রান্ত? সব কয়েদিগুলো নফসের রোগে রোগাক্রান্ত। এর যুবক, জেনা করলা, তোমার নফসের রোগ, এর কারণে তোমাকে জেলখানায় দিল। সুদ খাইলা, নফসের রোগ, জেলখানায় গেলা। ঘুষ খাইলা, নফসের রোগ, জেলখানায় গেলা। আর একজনকে হত্যা করলা রে যুবক, এটাও তোমার নফসের রোগ, তোমাকে জেলখানায় পাঠাইলো। দেখবা জেলখানার মধ্যে কোন দেহের রোগী নাই রে বাবা। এই যুবকের দল, আল্লাহর কসম, জেলখানায় যদি গিয়া কোন কয়েদি রোগাক্রান্ত হয়ে যায়, জেলাররা বলে তাকে হসপিটালে পাঠাও, দেহের রোগ ভালো বানাও। হসপিটাল থেকে রোগ ভালো বানাইয়া তারপর আবার জেলখানায় ঢুকায়। এর যুবক, আল্লাহর কসম, দেহের রোগ হইলে ভালো, এটার কিছুই না রে বাবা। অন্তরের রোগ হইলে বড় সমস্যা, এজন্য অন্তরকে চিকিৎসা করো। ও যুবকের দল, আল্লাহ তাআলা তোমাকে আমাকে 4টা জিনিস দিয়া বানাইলো। 1 নম্বর জিনিসের নাম হলো আগুন। আগুনের কারণে তোমার আমার মধ্যে অহংকার এসে গেছে। এ বাবাজিরা শোনো, 2 নম্বর যেই পদার্থ, ওই পদার্থের নাম হলো পানি। পানি দ্বারা বানাইছেন। পানির মধ্যে একটা সমস্যা, পানি হলো সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে নিচু পায় ওদিকেই দৌড় দেয়। মানুষের মধ্যে সুবিধাবাদ জিন্দাবাদের রোগ আছে না? যেদিকে পায় ওদিকে দৌড় দেয়। পানির আর একটা গুণ হলো, পানি যেই পাত্রের মধ্যে যায় ওই পাত্রের রং ধারণ করে, ঠিক কিনা? লাল পাত্রে রাখছেন, দেখবেন যে পানি লাল দেখা যায়। নীল পাত্রে রাখছেন, দেখবেন যে পানি নীল দেখা যায়। ওই যেই পাত্রের মধ্যে রাখবেন, পানির কালার ওইটা হয়ে যাবে। আমাদের মানুষের হালাত এমন, মুনাফিকদের এই অভ্যাস, রং পাল্টাই। আমরা রং চেঞ্জ করি, যখন যেখানে সুবিধা ওই রং ধারণ করি। আর এক জায়গায় যাই, আর এক রং ধারণ করি। মসজিদে গেলাম, ওখানে এক রং। এই যে মাহফিলে এক রং, কাল কি এই রং থাকবে? আজকের রং কি? সবার মাথায় টুপি। দোকানে যাবেন, এই রং পাল্টে টুপি শেষ, পাঞ্জাবিও শেষ। কয় মসজিদে গেছি এক রং নিয়া, ওই গান শুনতে যখন যাই তখন কি টুপি পাঞ্জাবি হয়ে যায়? গান শুনতে যান না? এই জুয়ান বলা ভাই, যারা আজকে ওয়াজ শুনতে আইছো, ওই মমতাজের গান শুনতেও তো যাও মাঝে মাঝে, তখন কিন্তু আবার রং পাল্টাই যায়, ঠিক কিনা? আমাদের রং এক এক জায়গায় এক এক রকম। সিনেমা হলে যুবকের রং একটা, মসজিদে যুবকের রং একটা, স্কুলে যায় সেখানে যুবকের রং একটা, ঠিক কিনা? জোরে করে। এই যে আমরা রং পাল্টাই, এটা হলো এই পানি দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, যার কারণে আমাদের রংগুলা চেঞ্জ হয়ে যায়। এবং এই রং চেঞ্জ করা, এটা কিন্তু মুনাফিকদের অভ্যাস। মুনাফিকরা যখন মুসলমানদের কাছে যায়, নবীর কাছে গিয়া বলে আমান্না, আমরা ঈমান আনছি। কাফেরদের কাছে যখন যায়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, কাফেরদের কাছে, তাদের শয়তানদের কাছে গিয়া বলে আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো ওই মুহাম্মাদের সাথে খালি একটু
হাসি মজাক করছি, আমরা তোমাদের সাথেই আছি। তাহলে এই যে রং পাল্টানো, এটা হলো এই পানির কারণে মুনাফিকের অভ্যাস। এই অভ্যাস যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আল্লাহর খাঁটি বান্দা হওয়া। আমার আল্লাহ কি বলছেন? সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। হে যুবকের দল, আমার আল্লাহ তাআলা বলে শোনো, আল্লাহর রং তোমরা রঙে রঙ্গিত হও, আল্লাহর রং তোমরা ধারণ করো রে বাবা, আমার আল্লাহর রং ধারণ করো রে যুবক। ও পর্দার অন্তরালের মা গো, আমার আল্লাহর রং যদি ধারণ করতে পারো তাহলেই তুমি জান্নাতে যাইতে পারবা রে বাবা। হে যুবকের দল, আজকে তুমি আমি আল্লাহর রঙে রঙ্গিত হই না। এই যে দেখো, আল্লাহর যদি আপন হইতে চাও রে যুবক, তাহলে তুমি আল্লাহর রঙে রঙ্গিত হও রে বাবা। আল্লাহর রং কোনটা? আল্লাহর রং হলো, এ যুবক তুই ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়বি। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আল্লাহর রং। হে যুবক, ওই যে নামাজ বর্জন করা এটা হলো শয়তানের রং রে বাবা। দাড়ি নিয়ে চলবা, এই দাড়ি নিয়ে চলা এটা আমার মালিকের রং। মালিকের রং যদি ধারণ করু, মারা যাবা জান্নাতে যাবা রে বাবা। দাড়ি এত বড় নেয়ামত। হে যুবক, আমার আল্লাহ তাআলা কিছু ফেরেশতা বানাইছেন যাদের ডিউটি হলো রে বাবা, যারা এই দাড়ির নাম নিয়া নিয়া আল্লাহর দরবারে তাসবিহ পাঠ করতে থাকে রে বাবা। সুবহানাল্লাযী, পবিত্র এই সত্তা, যায়্যানার রিজালা বিল-লুহা, যেই সত্তা পুরুষদেরকে দাড়ির মাধ্যমে সজ্জিত করছে রে বাবা। এই কথাটা ফেরেশতাদের। হে যুবক, তুমি তো মনে করলা দাড়ি রাখলে মনে হয় খারাপ দেখা যায়, কিন্তু আমার ফেরেশতা বলে না না, এ যুবকের দল, দাড়ি যখন তুমি রাখবা তখন তোমাকে সুন্দর দেখা যায়। এই জন্যই তো ওই ফেরেশতারা মালিকের তাসবিহ পাঠ করলো। হে যুবক, সুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিল-লুহা, পবিত্র এই সত্তা, যেই সত্তা পুরুষদেরকে দাড়ির মাধ্যমে সজ্জি, যায়্যানান নিসা বিজ-যাওয়াইব, পবিত্র এই সত্তা, যেই সত্তা মহিলাদেরকে চুলের মাধ্যমে সজ্জিত করলো রে বাবা। মহিলাদের চুল থাকা সজ্জা, ও পর্দার অন্তরালের মা গো, তুমিও আমার আল্লাহর রঙে রঙ্গিত হও রে মা। আল্লাহর রং যদি ধারণ না করু, ওই আখেরাতে শুধু যারা আল্লাহর রং নিয়ে যাইতে পারবা, এই যুবকের দল, তোমাদের খালি মুক্তি হবে। যারা আল্লাহর রং নিয়ে যাবা না, ওর যুবক, আমার আল্লাহর কাছে মুক্তি তোমরা কিন্তু কঠিন অবস্থাও পাবা না। আমার নবীর রং নিয়ে যাও। হে যুবক, নবীর রং কোনটা? নবীর রং হলো 24 ঘন্টা ঘুমানো বাদ দিয়া সব সময় তোমার মাথার মধ্যে টুপি থাকবে। মাথায় টুপি আমার নবীর রং। হে যুবক, এই রংটা শুধু তুমি মাহফিলে আসার সময় লাগাও, শুধু ওই যে মসজিদে যাওয়ার সময় লাগাও। হে যুবকের দল, এই রঙে রঙ্গিত যদি হইতে চাও, স্কুলেও যখন যাবা তখন তোমার মাথায় টুপিটা থাকবে রে বাবা। আমার নবীর রং কোনটা? হে যুবক, আমার নবীর রং হলো হাঁটুর নিচ পর্যন্ত পাঞ্জাবি। হে যুবকের দল, মুসলমান সন্তান ওই প্যান্ট শার্ট আর টাই পরতে পারে না রে বাবা। ও মুসলমান, আমার নবীর রঙে রঙ্গিত হও। আমার নবী প্যান্ট শার্ট পরছেনি? হে বাবাজিরা জবাব দাও, আমার নবীর রং কোনটা? হে যুবক, আমার নবী যেমন পোশাক পরলো, তুমিও নবীর মতো পোশাক পরিধান করবা। আমার নবী যেমন চুল কাটলো, হে যুবক, নবীর মতো চুল কাটবা, বাড়াইয়া দিবে। ও বাবাজিরা শোনো, আমার নবী তখন বলবে, ও ফেরেশতার দল, কেন তোমরা তাদেরকে দাঁড়ায়া দাও? ফেরেশতারা বলবে, পয়গম্বর, আপনি তো জানেন না, এরা যখন দুনিয়ায় ছিল, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা এমন এমন বেদাত করছে, এমন এমন নতুন জিনিস আবিষ্কার করছে, তারা শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। আজকে তাদের জন্য বরাদ্দ নাই। হে যুবকের দল, ওই হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা নাফরমান বান্দারে খাওয়াবে না। নাফরমান কারা? যারা আমার মালিকের রঙে রঙ্গিত না। ওই যুবক, তুমি হারাম ব্যবসা করো, হারাম খাও, আল্লাহর কসম মালিকের রং তোমার মধ্যে নাই। যদি মালিকের রং থাকতো,
হারামকে ধরতে পারতা না, কারণ কত বড় গুনাহ। ও যুবকের দল ভালো করে শোনো, ও ব্যবসায়ী ভাইরা যারা ব্যবসা করো ভালো করে শোনো, যারা হারাম খাবা আমার পয়গম্বর বলে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি, কোন বান্দা যদি একটা হারাম লোকমা গলার মধ্যে ঢুকাও রে যুবক, লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা, আমার পয়গম্বর বলে ও ব্যবসায়ী ভাইরা শোনো, হারাম একটা লোকমা খাবা 40 দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম একটা লোকমা গিলবা, ও পর্দার অন্তরালের মা গো, তোমার 40 দিনের পর্দা কবুল হবে না। 40 দিন যত তেলাওয়াত করবা, একটা তেলাওয়াত আমার মালিকের দরবারে কবুল হবে না। একটা হারাম লোকমা গলায় ঢুকাবা, তোমার 40 দিনের কোরআনের তালিম, কিতাবের তালিম আল্লাহর দরবারে কবুল হবে না। তাবলিগে গেছো ও বাবাজি, ওই 40 দিনের চিল্লা বরবাদ, কারণ হারাম যদি খাও আল্লাহর কসম কোন ইবাদত মালিকের দরবারে কবুল হবে না রে বাবা। আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম টাকা দ্বারা লালন পালন হয়, যেই দেহ হারাম খাইয়া বাঁচে, যার সকালের খাবারটা হারাম খাবার, যার দুপুরের খাবারটা হারাম খাবার, রাত্রে খাইয়া ঘুমাইলো ওই খাবারটাও বান্দার হারাম খাবার। হে যুবকের দল, ওই হারাম খাইয়া একটা সেজদা মালিকের দরবারে কবুল হবে না রে বাবা। এমন মুসলমানও আছে যেই মুসলমান মারা যাওয়ার পর ওই মুসলমানের কাফনের কাপড়টা কিনলো সেটাও হারাম টাকা, ঠিক কিনা কও? ও মুসলমান বাবাজিরা, আল্লাহর দরবারে কি জবাব দিবা? আমার আল্লাহ তো তোমার আমার জন্মের 50,000 বছর আগে রে বাবা তোমার আমার রিজিক লেখা রাখছেন। তুমি কি খাবা, কতদিন বাঁচবা, কত সময় বাঁচবা, কখন মারা যাবা, সব কিছু লেখা হয়ে গেছে রে বাবা। আর এগুলা তুমি লড়াইতে পারবা না। যেই টাকাটা হারাম ভাবে খাও এর যুবক, ওই টাকাটাই তোমাকে আল্লাহ হালাল ভাবে দিত রে বাবা, কিন্তু তোমার মধ্যে সবর নাই। সবর না থাকার কারণে হারাম খাওয়া শুরু করছো। আমার নবী বলেন মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিম, হে যুবক, যেই বান্দা একটা কাপড় কিনলো 10টা টাকার মাধ্যমে, ফিহি দিরহামুম মিন হারাম, এর মধ্যে একটা টাকা শুধুমাত্র হারাম, বাকি 9টা টাকা হালাল। আমার নবী বলে লাম ইউতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই, এই জামা গায়ে দিয়া যত নামাজ পড়বা একটা নামাজও আমার মালিকের দরবারে কবুল হবে না। হে যুবক, ওই টুপি পইরা যত চেষ্টা করবার যুবক, আমার আল্লাহ তোমার একটা সেজদাও কবুল করবে না রে বাবা, কারণ ইবাদত কবুল হওয়ার জন্য হালাল শর্ত রে বাবা। হে যুবক, আমার নবীর আরেক হাদিস শোনো, রাজুলুন আশা আসা ইগবাররা ইউতিলুস সফর ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। লম্বা লম্বা সফর করে, গোসল করার টাইম পায় না, জামা পাল্টানোর টাইম পায় না, দিনের মেহনতে ব্যস্ত, কিন্তু ওই বান্দার খাবার হারাম। ওই বান্দার সকালের খাবারটাও যা খাইলো হারাম খাইলো, বিকালেও হারাম, রাত্রেবেলাও খায়া ঘুমাইলো, সব টাকাটা হারাম রে বাবা। আমার নবী বলে এই বান্দা যত মোনাজাত আমার আল্লাহর দরবারে করবারে বাবা, আমার আল্লাহ তোমার মোনাজাত কবুল করবে না, আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। এজন্যই তো আমার নবী বলল হে যুবক, ইয়া সাআদ আতিব মাতামাকা তাকুম মুস্তাজাবাদ দাওয়াত, ও সাআদ তোমার খাবারটাকে হালাল বানাও, যদি হালাল খাও তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবা। হালাল খাবা, যা দোয়া করবা আমার আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবে রে বাবা। হে মুসলমানের দল, আজকে তোমার আমার মধ্যে আল্লাহর রং নাই। ওরে যুবক,
কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই রে বাবা। কারণ কলেজ ইউনিভার্সিটিতে না পড়লে ডাক্তার কেমনে তৈরি হবে, ইঞ্জিনিয়ার কেমনে তৈরি হবে? তবে এর সাথে সাথে বেনামাজি ডাক্তার হইও না, বেনামাজি ইঞ্জিনিয়ার হইও না। বেনামাজি ইঞ্জিনিয়ার হইলে দেখবা ওই যে রডের বদলে বাঁশ ঢুকাইয়া বিল্ডিং বানাইব, ঠিক কিনা কো? বাঁশ দিল কেন? নামাজ পড়ে না। ও আল্লাহর রঙে রঙ্গিত হয় না। আল্লাহর রঙে যদি রঙ্গিত হইতো ওই নকল ঔষধ বিক্রি করতো না, আর নকল চিকিৎসা করতো না, নকল বিল্ডিং বানাইতো না, নকল রাস্তা বানাইতো না। আল্লাহর রং যার মধ্যে আছে ও একেবারে আল্লাহ বলা, ঠিক কিনা জোরে কর। মানুষকে আল্লাহ বানাইছেন পানির দ্বারা, পানির কারণে ওর রং খালি চেঞ্জ হয় যখন যেখানে যায়। ওই যে আমার প্রধানমন্ত্রীর দিকে তাকাইয়া দেখো, হে বাবা, প্রধানমন্ত্রীর রঙে যদি তুমি রঙ্গিত না হও, ওই প্রধানমন্ত্রীর কাছে তুমি কিন্তু যাইতে পারবা না, ঠিক কিনা? প্রধানমন্ত্রী আওয়ামী লীগ, তোমাকে আওয়ামী লীগের রং ধারণ করতে হবে, তাহলেই তুমি প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারবা। তুমি যদি বিএনপির রং ধারণ করো, তোমারে বাইরে তারাইব, ঠিক কিনা জোরে কও। এর যুবক, এই হিসাব যেমন সহজ, প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে তার রং ধারণ করতে হয়, অন্য রঙের মানুষ তার কাছে যাইতে পারে না। ওই আমার মালিকের কাছে, ওরে বাবা, মালিকের রং ধারণ না করলে তুমি আমি যাইতে পারবো না। আমার আল্লাহর রং ধারণ করবা কেমনে রে বাবা? ও পর্দার অন্তরালের মা, পর্দায় চলবা, এটা আমার আল্লাহর রং। স্বামীর সাথে খারাপ ব্যবহার করবা না, স্বামীর সাথে ভালো ব্যবহার। ও পর্দার অন্তরালের মা, ও বাবাজিরা শুনো, আমার নবী বলে, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সিজদা করা যাইতো, তাহলে নবী বলেন আমি মহিলাদেরকে বলতাম স্বামীর কদমের মধ্যে সিজদা দাও। আল্লাহর হকের পরেই স্বামীর হক। ও পর্দার অন্তরালের মা গো, যদি আল্লাহকে পাইতে চাও, ওই স্বামীর হকটাও সুন্দরভাবে আদায় করতে হবে রে মা। সুতরাং তুমি নামাজি হয়ে যাও, আল্লাহর রং, গুনাহ ছাইরা দাও, আল্লাহর রং। এর যুবক, দাড়ি রেখে দাও, এটা আল্লাহর রং। চুল ছোট ছোট কাটো, এটা আল্লাহর রং। ওই যে টাকনুর নিচে কাপড় পরবা না, এটা আমার আল্লাহর রং। ওই যে একেবারে নাফরমানির কাজ করবা না, এটা আমার আল্লাহর রং। সব সময় ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকবা রে বাবা। খারাপ ব্যবহার কারোর সাথে করবা না, গালিগালাজ কারোর সাথে করবা না, এটা আমার আল্লাহর রং রে বাবা। হেরে যুবকের দল, 3 নম্বর যেই জিনিস দ্বারা আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন, সেই জিনিসের নাম হলো বাতাস। এই বাতাসের একটা গুণ হলো রে যুবক, এই বাতাস দেখবা খালি বিভিন্ন জায়গার মধ্যে ছড়াইয়া যায়, বিভিন্ন জায়গার মধ্যে পৌঁছাইয়া যায়। বান্দাকে বাতাস দ্বারা বানানোর কারণে বান্দার মধ্যেও সুনাম সুখ্যাতি চাওয়ার আগ্রহ বেশি পাওয়া যায়। ভাইরাল হওয়ার ধান্দা, দেখবা কিছু টাকা দান করলো, তার মনের এখন বাসনা আমার এই খবরটা যেন সবার কাছে পৌঁছায়া যায়, সবাই যেন আমাকে দানবীর বলে, সবাই যেন আমাকে নামাজি বলে। তাহাজ্জুদ পড়লো, ওই বেচারার ধান্দা, মানুষ যেন আমার তাহাজ্জুদের খবরটা যাই না যায়। ওই হাজী সাহেব হজ করে আসলো, হে যুবকের দল, হজ করে আসার পর এখন যদি তারা হাজী সাহেব না কয়, হাজী সাহেব রাগ করে ফেলে, এমন আছে না? হে যুবকের দল, ও মুসলমান সন্তান, এর কারণ হলো ওই যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন 4 পদার্থ, এর মধ্যে একটা পদার্থের নাম হলো রে বাবা বাতাস। ওই বাতাসের কারণে তোমার আমার মধ্যে সুনাম সুখ্যাতি পাওয়ার আগ্রহ ভিতরে ঢুকছে। হে যুবকের দল, 4 নম্বর যেই জিনিস দ্বারা আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইলো, ওই জিনিসের নাম হলো মাটি। মাটির একটা গুণ হলো, মাটির সাথে যেই জিনিস লেগে যায় ওই জিনিসে ময়লা হয়ে যায়। এই মাটি যারা তৈরি করছেন, এর কারণে ওরে যুবক,
মাটির তৈরি হওয়ার কারণে তোমার আমার মধ্যে অবৈধ যৌন চাহিদা, এই অবৈধ যৌন চাহিদা মানুষকে নাপাক বানাইয়া দেয়। এর যুবকের দল, ওই যে মাটির মধ্যে লাগলে যেমন ময়লা হয়ে যায়, অবৈধ যৌন চাহিদাও তোমাকে আমাকে ময়লা বানায় দেয় রে বাবা। এর যুবক, 4 নম্বর যেই জিনিস দ্বারা আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইলো ওইটার নাম হলো মাটি। মাটির আরেকটা অভ্যাস হলো, ওই মাটির মধ্যে কার্বণ্যতা আছে রে বাবা। মাটির মধ্যে যা রাখবা, এর যুবক, ওই মাটির মধ্যে যা রাখবা কিছুদিন পর আর তালাশ করে পাবা না। একটা কাপড় রাখছো, 1 বছর পরে গিয়া দেখবা ওই কাপড়ের অস্তিত্ব নাই রে বাবা। কোথায় গেল? কয় মাটি সব কাপড় গুলাকে খেয়ে ফেলছে। ওই মানুষকে যখন কবরে রাখা হবে, ওই যুবকের দল, ও পর্দার অন্তরালের মা গো, ওই কবরে যখন রাখা হবে ওই মাটিগুলো তোমার আমার দেহটাকে খায়া ফেলবে। এর বান্দা বান্দিরা, এই 4টা জিনিস দ্বারা আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইলো। এই 4টা জিনিস দ্বারা যেটা বানাইছে ওইটার নাম হলো নফস। ওরে যুবক, এই জন্য নফসের মধ্যে এই গুনাহগুলো আছে, নফসের মধ্যে অহংকার আছে, নফসের মধ্যে এ যুবক বিভিন্ন রঙে আকারে আকৃতিতে বিভিন্ন রঙে রঙ্গিত হওয়ার অভ্যাস আছে, নফসের মধ্যে ভাইরাল হওয়ার দান্দা আছে, নফসের মধ্যে কার্পণ্যতা আছে রে বাবা। এখন নফসকে যদি সোজা বানাও, এই গুনাহগুলো এই রোগগুলো তোমার আমার থেকে দূর হয়ে যাবে রে বাবা। এইগুলা যদি দূর না হয়, ওই যুবকের দল, ওই তওবা যদি না করো, এইগুলা নিয়ে যদি কবরে যাও, ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না রে বাবারা। ওরে পর্দার অন্তরালের মা গো, এইজন্য বাবা এই মাহফিল থেকে মালিকের দরবারে তওবা করব, মালিকের দরবারে মাফ চাবো। যদি মালিক মাফ করলো, হে যুবক, এই মাহফিল থেকে যদি তওবা করে যাইতে পারো, গুনাহ মাফ করে যাইতে পারো, তাহলে এই মাহফিল সফল রে বাবা। কত মানুষ হলো, ওইটা দেখা মাহফিল কোনদিন সফল হয় না। কত সুনাম হলো, ওইটা দেখা মাহফিল সফল হয় না। কত বড় বক্তা, এটা দেখেও মাহফিল কোনদিন সফল হয় না রে বাবা। মাহফিল তো সফল হবে ওই সময় যখন এই মাহফিল আমার আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কিনা কও? আল্লাহর দরবারে কবুল হইল না, তুমি আমি মাপ পাইলাম না, তওবা করলাম না, এ যুবক, এই 1000 মাহফিল দ্বারা কোনো লাভ হবে না রে বাবা। যদি একজন তওবা করে ভালো হয়, আল্লাহর দরবারে তওবা করতে পারি, তাহলে এটাই আমার আল্লাহর দরবারে সফলতা। এজন্য রে যুবক, আর নামাজ ছাড়বো না, আর বেপর্দা করব না। হে যুবক, নারীদের যেমন পর্দা আছে, পুরুষদেরও তেমন পর্দা আছে রে বাবা। ওই যে বেগানা নারীর দিকে যখন তাকাও, তখন তোমার আমার পর্দা নষ্ট হয়ে যায় রে বাবা। পুরুষের পর্দা হলো চোখে, মহিলাদের পর্দা চোখে, আবার আরেকটা হলো বোরকা লাগাও। ও পর্দার অন্তরালের মা গো, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, নামাজ জিন্দেগিতে কাজা করবা না। এর যুবক ভাই, দাড়ির মধ্যে কোনোদিন খুর লাগাবা না, কারণ এত বড় গুনাহ দুনিয়ায় দ্বিতীয়টা নাই রে বাবা। তুমি ঘুমায় আসো, ওই টাইমেও তোমার আমলনামায় কবিরা গুনাহ, নামাজে আসো সেখানেও কবিরা গুনাহ, হজ করতেছো, এর যুবক, ওই জায়গার মধ্যেও কবিরা গুনাহ। ও পর্দার অন্তরালের মা, আর নাফরমানির কাজ করব না, আর গুনাহের কাজ করব না, আর সুদের খাতায় নাম লেখাবো না রে বাবা, ঘুষের খাতায় নাম লেখাবো না, মুরাব্বিদের অসম্মানী করব না, দেশের বিরোধিতা করব না, দেশের মানুষকে মহাব্বত করব, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওই মানুষকে নামাজের দাওয়াত দিব, আমি আগে আগে নামাজে যাব, আগে আগে মসজিদে যাব, গুনাহের কাজ করব না। এর যুবকের দল, তওবা করার নিয়ত যদি থাকে, দুটি হাত জাগায় আমার আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ, এই গভীর রাত, আল্লাহ, আমি একজন মুসাফির, এই মুরাব্বিদের কিনে, আলেম ওলামা, হাজী সাহেবদের কিনে তোমার দরবারে হাত জাগাইলাম। আল্লাহ, তাহাজ্জুদের সময় হয়ে গেল, এই মাহফিল থেকে তোমার দরবারে তওবা করতেছি রে আল্লাহ, আর গুনাহ করব না, আর নামাজ কাজা করব না, আর বেপরদা করব না। ও আল্লাহ, তুমি যদি তওবা কবুল না করো, কার কাছে যাব, কার দরবারে যাব, কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ, তুমি যার হাত কবুল, তার উসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও, আমিন।